আমরা হাদিকে শুধু লালন করব না, আমরা পরবর্তী প্রজন্মকে এটা জানান দিতে চাই যে এই প্রজন্ম যেন এক একজন হাদি হয়ে ওঠে। একটা মানুষ কি পরিমাণ সম্মানের অধিকারী হলে আজকে এত মানুষের সমাগম হয়। কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছেন, এটা আমরা এখন সবাই হয়তো বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি। সেটা হচ্ছে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে একজন ওসমান হাদিকে নিয়ে দেখেন যে পুরো বিশ্ব, পুরো বাংলাদেশ মনে হচ্ছে যেন কান্নাকাটির রোল নামিয়ে দিয়েছে। একজন ওসমান হাদি শুধু বাংলাদেশের একজন সন্তান না, বাংলাদেশের ইতিহাসের একটা পার্ট হয়ে গেছে। আজকে যদি বলেন ওসমান হাদি শুধুমাত্র একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে এক একজন ওসমান হাদি এখন বসবাস করছেন। গত 5ই আগস্টের আগে ওসমান হাদিকে কেউ চিনত না, কিন্তু আজকে যদি আপনি একটা ছোট্ট বাচ্চাকেও জিজ্ঞেস করেন, সে আপনাকে ওসমান হাদির 2টা কথা শুনিয়ে দিতে পারে। ওসমান হাদি একটা কবিতা বলে গিয়েছেন, আপনারা সবাই হয়তো বা শুনেছেন কবিতাটা, যে তোমরা আমার হাত খেয়ে নাও, তোমরা আমার বক্ষ খেয়ে নাও, তোমরা আমার পা খেয়ে নাও, কিন্তু তোমরা আমার মাথা খেও না। কারণ তুমি যদি আমার হাতটা খেয়ে নাও, তাহলে আমি এই মাথা দিয়ে আমার কাজটা কোনো না কোনোভাবে চালিয়ে নিতে পারবো, কাউকে না কাউকে দিয়ে চালিয়ে নিতে পারবো। কিন্তু আজকে দেখেন তার সেই কবিতাটাই যেন আমাদের কাছে আবার পুনরাবৃত্ত হলো, তার মাথাটাকে খেয়ে দেয়া হলো। তো আমার প্রত্যাশা, জুলাই বিপ্লবের পরে আজকে বাংলাদেশকে নিয়ে যারা কথা বলছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলছে, এইভাবে যেন বাংলাদেশে অন্তত আর কারো মাথা খাওয়া না হয়। কারণ আমরা শুধু একজন হাদিকে দেখতে পেয়েছি, কিন্তু এইরকম অসংখ্য হাদি বাংলাদেশে জন্মেছে, রয়েছে, কথা বলছে না কেন জানেন? কারণ হাদির মতো সাহস দেখাতে গিয়ে যদি আমারও মাথাটা খেয়ে দেওয়া হয়। আজকে হাদিকে আমরা দেখার জন্য সবাই এখানে উন্মুখ হয়ে আছে, কিন্তু যখন হাদি সবার দ্বারে দ্বারে গিয়েছিল, তখন আমরা হাদির সাথে কি করেছিলাম আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন। হাদি যখন এই 8 আসনের নির্বাচনের জন্য এজিবি কলোনিতে প্রচারণায় গিয়েছিল, তাকে বিল্ডিংয়ের উপর থেকে ময়লা পানি ফেলে দেওয়া হয়েছিল। আক্ষেপ দেখা নাই, বলেছে আরও মারেন, বলেছে না যে আরও মারেন, আরও ময়লা পানি মারেন, আক্ষেপ দেখার নাই। একটা মানুষ একটা মানুষকে পছন্দ নাই করতে পারে, সেজন্য ময়লা পানি ছুটতে পারে? আমরা এত বর্বর জাতি, আমরা এত অসভ্য জাতি, আমরা বুঝতেই পারছি না এখন পর্যন্ত যে আমাদের বিবেক কত তলানিতে গিয়ে ঠেকেছে। একজন হাদিকে দেখার জন্য আজকে আমরা এখানে সবাই জড়ো হয়েছি, অথচ একবারও চিন্তা করি না আমিও তো হাদি হয়ে কথা বলতে পারতাম। আজকে যেই সব আগ্রাসনের শিকার আমরা হচ্ছি, আজকে হাদির মাথায় চলেছে, আমার মাথায় চলবে না, এটার কি নিশ্চয়তা আছে? আমি যে কথাগুলো বলতে পারছি, আপনি যে কথাগুলো বলতে পারছেন, সেই কথাগুলো সবাই কেন আঙ্গুল উঁচিয়ে বলতে পারছি না? আমার আজকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা হাদিকে শুধু লালন করব না, আমরা পরবর্তী প্রজন্মকে এটা জানান দিতে চাই যে এই প্রজন্ম যেন এক একজন হাদি হয়ে ওঠে। এই প্রজন্ম যেন, আগামী প্রজন্ম যেন প্রত্যেকের কথাটা বলতে পারে। একজন কাজী নজরুল মারা যাওয়ার পরে বাংলাদেশে একজন নজরুল কেন জন্মাইলো না? কারণ জন্মাতে দেয়া হয় নাই। এদেশে অসংখ্য নজরুল জন্মাইছে, জন্মাইতে কেন দেয়া হয় নাই? কারণ যদি আবার নজরুল জন্মায়, তাহলে আপনার ভবিষ্যৎ সে বলে দিতে পারে। যদি নজরুল জন্মায়, তাহলে আপনাকে আবারও কখনো না কখনো ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড় করায় দিতে পারে, যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড় করায় দেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষকে। একজন তিতুমির সেই 1800 শতকে মারা যাওয়ার পরে বাংলাদেশে আর তিতুমির আসে নাই, 25শে আইসাত হাদি জন্মাইছে। একজন হাদির মাঝে আমরা আজকে তিতুমিরকে দেখতে পাই। এই হাদি আমাদেরকে দেখিয়ে দিয়ে যায় তিতুমির কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল। আজকে আমরা এখানে যারা দাঁড়ায় কথা দেখছি, কথা শুনছি, হাদির জন্য অনুশোচনা করছি, এগুলো আসলে আমাদের আরও আগে প্রত্যেকের হৃদয়ে স্পন্দিত হওয়া দরকার ছিল। বিকজ আমরা এই বাংলাদেশে জন্মেছি, এই দেশটা আমাদের,
এই কথাটা আমাদেরকে হাদির মতো করে সবাইকে বলতে হবে যে এই দেশটা আমাদের, এ দেশটা কোনো ফ্যাসিবাদদের না, এ দেশটা কোনো ভারতের আধিপত্যবাদদের না। এ দেশে ভারত কখনো কোনো জিনিসের জন্য আমাদেরকে সাহায্যের জন্য আসে নাই, নিজের স্বার্থের জন্য বাংলাদেশকে ইউজ করেছে। আমরা আর হাদিদের হারাতে চাই না। হাদি আমাদের অনেকের বড় ভাই, ছোট ভাই। আমি বলবো আমি এক একটা হাদি, আমি একজন হাদি। কিন্তু হাদি যে বীর ভূমিকা রেখে গিয়েছে, সেই বীরত্বের ভূমিকা আমরা এখনো রাখতে পারি নাই বলেই আমরা এখনো ভয়ে থাকি কখন আমার উপরে হামলা আসে। আমরা এখনো ভয়ে থাকি কখন আমার পরিবারের উপরে হামলা আসে।